Hello everyone, I am Alok and you are watching Smart Maths. WBPSC 4SI পরীক্ষা 16 এবং 17 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে, তোমরা এটা জানো। এবং অ্যাডমিট কার্ডও মার্চ মাসে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে প্রথমের দিকে। আর হাতে আমাদের মাত্র সময় বলতে গেলে মেরে কেটে 15 দিন। ঠিক আছে, আমি 15 তারিখ অবধি ধরছি, 16 তারিখ যদি পরীক্ষা থাকে। 29 তারিখ ফেব্রুয়ারি মাসে আজকে এটা ভিডিও তোমাদের কাছে আপলোড হচ্ছে, হয়তো বা আজকে তোমরা দেখছো। 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ অবধি 15টা দিন আর হাতে সময় আছে। এখন কি করণীয়? ঠিক আছে, অনেকটা সময় তোমরা পেয়েছো, প্রায় বলতে পারো 7-8 মাস বা 9 মাস এরকম সামথিং আগে এর নোটিফিকেশন দেওয়া হয়েছিল। তো অনেকটা টাইম পেয়েছো এবং তোমরা অনেকটা প্রিপারেশন করেছো। আমার তরফ থেকে যেটুকু বেস্ট পসিবল আমি তোমাদের প্রোভাইড করেছি। এখন যে সময়, এখন কিন্তু আর নতুন কিছু শেখার সময় নেই। এই যে 15টা দিন হাতে, এটা ডু অ্যান্ড ডাই সিচুয়েশন। এই সময় তোমাদেরকে কি একটা স্ট্র্যাটেজিটা বড় একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। লাস্টের যে এই টাইমটা যেন আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, সেই জন্য আমি তোমাদের সাথে ভিডিওতে ডিসকাস করব যে 15 দিন কিভাবে তোমরা পড়বে। স্পেশালি ম্যাথ পার্টটা নিয়ে আমি কথা বলবো, কারণ ম্যাথে 50 নাম্বার আছে, গুরুত্বপূর্ণ পার্ট। 50-র মধ্যে যত বেশি স্কোর করতে পারবে তত তোমার চান্সেস বেশি থাকবে। দেখো, এখন পরীক্ষা যেহেতু সামনে, তো আমরা অন্যান্য সবকিছু ভুলে যাব যে পরীক্ষাটা ফেয়ারলি হবে কিনা, কি হবে, ঘাপলা হবে, কি হবে, কোশ্চেন পেপার লিক করবে না করবে, ওগুলো মাথা আনবো না। পরীক্ষা দিয়ে দেবো, তারপরে ওগুলো নিয়ে যা হবে ভাবনা চিন্তা। তো এখন এই 15টা দিন বাড়িতে বসে খুব ভালো মতো করে তোমাদের প্রিপারেশন করতে হবে, কিন্তু তার জন্য একটা স্ট্র্যাটেজি তো ঠিক থাকা উচিত। তো দেখো, আমি আমার দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে বলছি, লাস্টে 15 দিনের জন্য তোমরা কি করবে সেই জিনিসটা একটু ভালো করে দেখো। ম্যাথ পার্টটার জন্য আগে আমরা জানি কবে কবে পরীক্ষার ডেট দেওয়া হচ্ছে আমাদেরকে। ডেট দেওয়া হচ্ছে 16 আর 17 মার্চ, এবং প্রত্যেক দিন 3টে করে শিফটে পরীক্ষা, অর্থাৎ টোটাল 6টা শিফটে পরীক্ষা হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ পার্ট। 9:30 থেকে 11টা অবধি হবে, 12:30 থেকে 2টো অবধি, এবং 3:30 থেকে 5টা, 1.5 ঘন্টা করে পরীক্ষা। এইতে 3টে। এবার তুমি যেহেতু অ্যাডমিট কার্ড যেদিন পেয়ে যাবে, অ্যাডমিট কার্ড পাওয়ার পরে তুমি দেখতে পাবে কখন কোন দিন পরীক্ষা পড়েছে। ঠিক আছে, এখানে একটা ভালো জিনিস হচ্ছে, দেখো যেহেতু শিফট অনেকগুলো হচ্ছে, তো যাদের ধরে নিচ্ছি 16 তারিখে পরীক্ষা প্রথম শিফট, তারা একদম ফার্স্টে গিয়ে বসবে এবং কেমন কোশ্চেন পেপার আসছে তারাই প্রথম ফেস করবে। আর এখানে নর্মালাইজেশন করা হবে কি করা হবে না এগুলো কিন্তু কিছু বলা হয়নি। আমি দেখিনি নোটিফিকেশনে কোথাও আছে কিনা, যদি থাকে তো বেটার। আদারওয়াইজ যদি মাল্টিপল শিফটে পরীক্ষা হচ্ছে, কোনো নর্মালাইজেশনের গল্প না থাকে, তাহলে কিন্তু যাদের পরের দিন পরীক্ষা থাকবে তারা আগের দিনে একটা আইডিয়া পাবে যে কি ধরনের কোশ্চেন আসছে। তো সেটা অনেক ইউটিউব চ্যানেল ভিডিওস দেবে, আমিও চেষ্টা করব তার উপরে কিছু গাইডেন্স তোমাদেরকে দিয়ে দেওয়ার, যে আগামী দিন কি হবে না হবে। কিন্তু এখন যে সময়টা আর যে 15 দিন, সেটা তোমরা কিভাবে ইউটিলাইজ করবে, বিশেষ করে ম্যাথ পার্টটাতে, যাতে এখানটায় ভটকে না যাও, এদিক ওদিক না চলে যাও, অনেক কিছু নতুন শিখতে গিয়ে ফালতু সময় নষ্ট না করো। দেখো, আমি একটা চার্ট এটা তৈরি করে নিয়েছি, এই চার্টটা ফলো করো। দেখো, 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ অবধি 15 দিন টাইম আমি ধরছি, 1 মার্চ থেকে নিয়ে 15 মার্চ অবধি। প্রত্যেক দিন তোমাকে যে কাজটা করতে হবে, দুটো পার্টে ম্যাথ করতে হবে। দুটো পার্ট মানে বেসিক্যালি একটাই পার্ট, আরেকটা হচ্ছে প্র্যাকটিস পার্ট। একটা হচ্ছে রিভিশন পার্ট, আরেকটা হচ্ছে প্র্যাকটিস পার্ট। রিভিশন পার্ট হচ্ছে তোমাকে অ্যাটলিস্ট ডেইলি 2 থেকে 3 ঘন্টা সময় অথবা 50 কোশ্চেন কিন্তু করতে লাগবে। এইটা টার্গেট করে নাও, আগামী 15 দিন ডেইলি আমি 50টা ম্যাথ করবই। যদি এটুকু না করতে পারো, সারা দিনের মধ্যে খালি ম্যাথ আর জেনারেল অ্যাওয়ারনেস পড়তে হচ্ছে, ঠিক আছে, ম্যাথ ইংলিশ নেই, রিজনিং নেই, এগুলো কিছু নেই, তো যদি 50টা ম্যাথ না করতে পারো লাস্টের কয়েকদিনে, তাহলে ভাই বলবো কম্পিটিটিভ পরীক্ষার জোন থেকে দূরে সরে যাও। সিরিয়াসলি কথা, 50 ম্যাথস অ্যাটলিস্ট করতেই হবে। 50টা পরীক্ষা আছে, তোমাকে 50টা ম্যাথ করতেই লাগবে। যার যেরকম স্পিড আছে, ফুড এসআই এর লেভেল অনুযায়ী বলছি, ঠিক আছে, যার যেরকম প্র্যাকটিস আছে সেই হিসাবে টাইম লাগবে। তো 2 থেকে 3 ঘন্টা আমি টাইম বললাম কেন, কারো যদি একটু স্পিড কম থাকে সেক্ষেত্রে, কারণ পরীক্ষায় তো ভাই আমার কাছে 1.5 ঘন্টা টাইম। তো আমি কি বলেছি, 1 ঘন্টা ম্যাক্সিমাম তুমি নিতে পারো, 1 ঘন্টার মধ্যে তুমি ম্যাথ উতরাতেই হবে। বাকি 30 মিনিট যে টাইম আছে সেটাতে তুমি জেনারেল অ্যাওয়ারনেস, 30 মিনিটও মোর দ্যান এনাফ। অনেকটা জেনারেল অ্যাওয়ারনেসে লাগবে না, কিন্তু গোল্লা ফুল্লা আছে আমি ধরে নিলাম 1 ঘন্টা থেকে 5-10 মিনিট যদি বেশিও লেগে যায় তোমার ম্যাথে, গোলটোল সহ সবকিছু মিলে, দ্যাট ইজ ওকে, ঠিক আছে। কিন্তু আমি ওইটাই ধরে চলবো যে 1 ঘন্টা 10 মিনিটে বা 1 ঘন্টার মধ্যে তোমাকে 50টা করতে হবে। আমি তোমাকে 2 থেকে 3 ঘন্টা টাইম তাও বলছি, মানে হুইচ এভার ইজ লেস, যেটা কম। যদি 50টা কোশ্চেন আরো কম সময় করতে পারো তাও ভালো। তো তোমাকে যে কাজটা করতে হবে, আমি দেখো চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে দিয়েছি। তোমাকে কি করবে, 1 তারিখে পার্সেন্টেজ করো, শতকরা চ্যাপ্টার বের করো, 50টা কোশ্চেন করো, কিন্তু প্রতিটা কোশ্চেন যেন আলাদা আলাদা কোশ্চেন হয়, মানে এক একটা টাইপ হয়। আমি এরকম অনেক করিয়েছি আমার ক্লাসে, অনেক তোমাদেরকে পিডিএফ ও দেওয়া আছে। যে চ্যাপ্টার গুলো আমি করিয়েছি, যেমন পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস,
সিম্পল, কম্পাউন্ড ইন্টারেস্ট, আর কিছু কিছু 2 থেকে 3টে চ্যাপ্টার এসসিএফ এলসিএম হয়তো করিয়েছি, টাইম ডিস্টেন্স করিয়েছি, আমি টাইম এন্ড ওয়ার্ক আমি করিয়েছি। যে চ্যাপ্টার গুলো আমি করিয়েছি, আমি সিম্পলিফিকেশন করিয়েছি, যে চ্যাপ্টার গুলো আমি তোমাদেরকে করিয়েছি সেই চ্যাপ্টার গুলো তো ওই যে শিট গুলো যেগুলো আমি পিডিএফ গুলো প্রোভাইড করেছিলাম সেখান থেকে ওগুলোকে রিভিশন মারো। যদি কোথাও 50টা, কোনোটাতে 100টা করেছি, চেষ্টা করো 100টা করে নেওয়ার, বাট মিনিমাম 50টা যেগুলো আমি করিয়ে রেখেছি। আর যেগুলো আমি হয়তো করাইনি বা সময় পেলাম না করানো, সেগুলো অনেক অন্য জায়গা থেকে বা কোনো বই থেকে পেতে পারো। কিন্তু প্রত্যেকটা যেন আলাদা আলাদা টাইপ হয় কোশ্চেন গুলোর, একই টাইপের আর একটা করবে না, ঠিক আছে? এরকম বেছে বেছে ভালো কোশ্চেন গুলোকে তোমরা যে বই ফলো করছো, অনেক বই আছে মার্কেটে, আমি নাম নেবো না, বাংলা ভার্সনের বইগুলো যেগুলো ফেমাস আছে সেই বইগুলো তুলে নিতে পারো। সেই বইগুলো থেকে নিয়ে বা তোমাদের কাছে আরো কারো স্যারের নোটস থাকলে এই প্রত্যেকটা চ্যাপ্টার, আজকে তুমি পার্সেন্টেজ নিলে 1 তারিখে, 2 তারিখে প্রফিট এন্ড লস, 3 তারিখে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ একদিনে করবে, ঠিক আছে? একদিনে কেন বললাম, দুটোর থেকে মোটামুটি 25-25টা বা 30-30-60টা, মিনিমাম 50 কোশ্চেন, তার থেকে বেশি তুমি করতেই পারো। 50 কোশ্চেন তুমি এখন 1 ঘন্টায় 10 মিনিট বা 1.5 ঘন্টায় নামিয়ে নিতে পারছো, তাহলে একটু বেশি করো, 60টা-70টা করো, কোনো ব্যাপার নেই, যত বেশি করবে তত ভালো, বাট মিনিমাম, এটা মিনিমাম টার্গেট। তারপরের দিন তুমি পার্টনারশিপ নিয়ে নাও, মানে অংশীদারি কারবার, একদিন গড়, লসাগু গসাগু, সময় দূরত্ব গতিবেগ, আর তারপরের দিন ট্রেন, বোট এন্ড স্ট্রিম একদিনে রাখো, টাইম ওয়ার্ক একদিন রাখো, পাইপ এন্ড সিস্টেম, তারপরে সিম্পলিফিকেশন একদিন রাখো। যেদিন সিম্পলিফিকেশন নিচ্ছ, আমি তো 100টা করিয়েছিলাম, সেই 100টার মধ্যে 100টাকে রিভিশন মেরে নাও একবার, নয়তো 50টা বেছে বেছে করে যাও, মোর দ্যান এনাফ হবে। তারপরে নাম্বার সিস্টেম নিয়ে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি হলো, কিছু বেসিক জিনিস থাকে, এগুলো একটু ঝালাই করে নেবে। আর লাস্টের যে 14 আর 15 আর 2 দিন টাইম আছে, 14 তারিখে তুমি পরিমিতিটা একটু দেখে যাবে। পরিমিতি দেখো, অ্যারিথমেটিক বলা আছে, বাট হতে পারে পরিমিতির থেকে 1-2টো বেসিক কোশ্চেন আসলো, তো পরিমিতির যে ফর্মুলা গুলো, সেই ফর্মুলা গুলো একবার জাস্ট রিভিশন করে যেও, যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, যে টপিক গুলো আছে, বর্গক্ষেত্র সব ফর্মুলা গুলোকে একবার পড়ে নিলে, তারপর আয়তক্ষেত্র সব ফর্মুলা গুলো একবার রিভিশন করে নিলে, এই ফর্মুলাস গুলোকে রিভিশন করো। এখন আর সময় নেই যে তুমি গোটা চ্যাপ্টার রিভাইজ করবে, ঠিক আছে? এইভাবে করে 2D 3D, যেমন 3D মনে করে নিলে যে সমকোণী চৌপল বা আয়ত ঘনক বা লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, এই সকল জিনিসগুলো, ফর্মুলা গুলোকে রিভাইজ করে নেবো দিন। আর লাস্টের 15 তারিখে ক্লক আর ক্যালেন্ডার চ্যাপ্টারটাকে ভালো করে দেখে যাবে। এই দুটোতে 1 ঘন্টা করে, যে 2 ঘন্টাই খালি তুমি দাও না, তাহলে পরে ক্লক আর ক্যালেন্ডার চ্যাপ্টার হবে। ইউটিউবে চলে যাও, সার্চ করো স্মার্ট ম্যাথস এর প্লেলিস্ট, স্মার্ট ম্যাথসে গিয়ে আমি ক্লক ক্যালেন্ডার করিয়ে রেখেছি অনেক আগে, সেই ভিডিওস গুলোকে একবার অ্যাটলিস্ট না হলে দেখে নিতে পারো, তাও হবে, ঠিক আছে? জাস্ট খালি রিভিশন মেরে দেওয়া, তো সেটা করে নিবে। এইভাবে করে চলবে তোমার 15 তারিখ অবধি। এর পাশাপাশি যে কাজ তোমাকে করতে হবে, ডেইলি একটা করে মক টেস্ট দিতে লাগবে, ফুল মক টেস্ট, জানে ম্যাথ প্লাস যে জেনারেল অ্যাওয়ারনেস আছে সব মিলে 1 ঘন্টা, মানে একটা মক টেস্ট 100 নম্বরের 1.5 ঘন্টা টাইম, সেই 1.5 ঘন্টা করে 15 দিনে 15টা টার্গেট রাখো যে আমাকে কমপ্লিট করতে হবে। ভাই এইটুকু টার্গেট অ্যাচিভ করতেই হবে। এটা তোমার ফুড এসআই পরীক্ষাতে যখন পার হয়ে যাবে, এই যে প্র্যাকটিসটা হয়ে গেল, আগামী যে ক্লার্কশিপ বা মিসসেলেনিয়াস পরীক্ষাগুলো তো অনেক কাজে দেবে। তো এই কদিন সবকিছু বাদ দিয়ে, ঠিক আছে, ফেসবুকও ভুলে যাও পারলে, পরে ওই সকল জিনিস সবকিছু থেকে দূরে সরে গিয়ে জাস্ট ঘর বন্ধ করে 15টা দিন লাইফের একটু ভালো করে দিয়ে আসো। তারপর কি হবে না হবে, রেজাল্ট কি হবে, পরের গল্প, আমরা আমাদের বেস্টটা দিয়ে আসবো, যাতে তোমার পরীক্ষা দিয়ে বের হয়ে মনে হয় যে না, আমার যা করার ছিল আমি তো করে নিয়েছি, বাকি উপরওয়ালাকে হাত মেয়া, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, এই কটা করতে হবে। এবার তোমাদের কোশ্চেন আসতে পারে, স্যার এতগুলো মক টেস্ট পাবো কোথা থেকে? ঠিক আছে, তো এর জন্য দেখো অনেক বই মার্কেটে পাওয়া যায়। তোমরা যদি অফলাইন বই দোকানে যাও, এখনো পাশে কোনো বুক স্টলে যেতে পারো, যে ফুড এসআই পরীক্ষার জন্য কি স্যার কোনো মক টেস্টের বই আছে, অনেক বই পেয়ে যাবে। আমি নাম নিচ্ছি না বা বলছি না কারো ইন্ডিভিজুয়াল কারোর জন্য প্রমোট করছি না, বাট যে কোনো বুক স্টলের মানে কম্পিটিটিভ বই পাওয়া যায়, এরকম দোকানে যাও, বলে ফুড এসআই স্যার আমার মক টেস্টের বই লাগবে, এবং অনেক মক টেস্টের বই তোমরা পেয়ে যাবে, কিন্তু এরকম বই আছে মার্কেটে, সেটা তুমি নিয়ে আসতে পারো। আর যদি বলো স্যার এখন বই টই আর কিনবো না, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি অনলাইন পোর্টাল আছে টেক্সট বুকের নাম তো তোমরা জানোই, টেক্সট বুক যে আমরা সব দিই আর কি, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষা ওগুলোর জন্য। তো টেক্সট বুকের এটা কোনো আমার পার্সোনাল ভালো, আমি ইউজ করতাম আমাদের সময় এসএসসিজিএল এ, সেই জন্যই রেফার করছি। টেক্সট বুকে চলে যেতে পারো, টেক্সট বুকে দেখো অলরেডি দেওয়া আছে ডাব্লিউবিপিএসসি ফুড এসআই মক টেস্ট 2023, অনেক মক টেস্ট আছে, 527টা টেস্ট আছে টোটাল, তার মধ্যে থেকে 138টা সেভ কোর্স কিছু আছে, 30 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, সেকশনাল টেস্ট আছে, সাবজেক্ট 31টা সাবজেক্ট টেস্ট আছে, এগুলো আছে। তো ওগুলো তোমাদের এত এখন দেওয়ার তো টাইম নেই, এইখানে একটা 30 ফুল মক টেস্টের একটা প্যাক আছে, ওর মধ্যেই আছে। তো যাদের টেক্সট বুক নেওয়া আছে অলরেডি, তারা ওখানে গিয়ে দাও, আর যদি নেওয়া না থাকে তাহলে কিনে নিতে পারো, দেখতে পাবে অনেক রকম প্যাকেজ থাকে এদের।
এমন প্যাকেজটা দেখে নিও যেটুকু তোমার দরকার নিয়ে নাও, তাহলে আপকামিং যে পরীক্ষাগুলো আরো আসবে সব পাবে। এই টেক্সট বুকের মধ্যে সব পরীক্ষার মানে বাংলার, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্ট সবকিছুরই থাকে। তো এটা কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছ তাদের এটা সাবস্ক্রিপশন নেওয়া থাকাই দরকার, 300-400 টাকা লাগে 1-1.5 বছরের জন্য, এটা নিয়ে রেখো। এর মধ্যে দেখো এই যে দেখতে পাবে WBPSC ফুড এসআই ফুল টেস্ট 1 পূর্ণ দৈর্ঘ্যের পরীক্ষা, 26,000 জন অলরেডি দিয়ে রেখেছে পরীক্ষাটা। ছোট্ট করে তোমরা দেখতে পাবে না, বাট আমি দেখতে পাচ্ছি 26,000 জন অলরেডি দিয়ে রেখেছে পরীক্ষা। তো তুমি নিজের পজিশনটা এখন বুঝতে পারবে। ফুল মক টেস্ট 2 হলো, ফুল মক টেস্ট 3 হলো, এগুলো আছে, এগুলো 30টা মক টেস্ট আছে, তুমি দিতে পারবে। তোমার কাছে 15 দিনই টাইম আছে, চাইলে ডেইলি 2টো করেও দিতে পারো, তোমার যদি মনে হয় যে আমার কাছে সময় বেশি আছে। ঠিক আছে, কতক্ষণ? 1.5 ঘন্টা, 2টো দিলে 3 ঘন্টা, আর ওদিকে জেনারেল অ্যাওয়ারনেস 2 ঘন্টার মতো করে বললে 5 ঘন্টা, আর ওদিকে ম্যাথ পড়ে নিতে 7 ঘন্টা। 7 ঘন্টা তো ম্যাক্সিমাম পড়তেই লাগবে এখন পরীক্ষার আগে। নর্মালি তো আমরা 5-6 ঘন্টা পড়ি, তো এখন 7 ঘন্টা অ্যাটলিস্ট তো দেবেই। তো এইটা কাজ করো, তাহলে পরে তোমাদের বেটার এখান থেকে পাবে। আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিচ্ছি টেক্সটবুকের পোর্টালে, চাইলে পরে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়েও তোমরা সেখানে জয়েন করতে পারো, অসুবিধা নেই যদি কারো প্রবলেম মনে হয়। তো এই জিনিসটাকে ফলো করো, এই প্যাটার্নটাকে ফলো করো এখন, তাহলে পরে খুবই হেল্পফুল হবে। এবং হ্যাঁ, আমি আমার তরফ থেকে চেষ্টা করবো, আমার পক্ষে পসিবল নয়, এবার 15 দিনের মধ্যে অ্যাটলিস্ট 2 থেকে 3টে যদি আমি লাইভ ক্লাসে এসে মানে ইউটিউবে এসে লাইভ তোমাদেরকে 50 কোশ্চেন্স ম্যাথের মিক্সড আমি কোশ্চেন সলভ করাতে পারি, যেগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট, যে না এটা আসার চান্সেস হতে পারে অনেক। কারণ এর আগেও আমি অনেকবার করিয়েছি, 1-2 কোশ্চেন ফেসে যায় পরীক্ষা অনেক সময়। ঠিক আছে, এটা এক্সপিরিয়েন্স থেকে হয়। তো আমি যদি পসিবল হয় আমি চেষ্টা করছি আগামী 15 দিনের মধ্যে স্যাটারডে সানডে গুলো হয়তো পেয়ে যাবো, 2টো সপ্তাহে আমি স্যাটারডে সানডে কিছু পেয়ে গেলাম, তো তাতে 2 থেকে 3টে, আমি তার বেশি পারবো না এই মুহূর্তে, পসিবল নয়। 2 থেকে 3টে 50 কোশ্চেন্স এর ক্লাস নিয়ে আসবো লাইভে, তোমরা সেদিন এসে দেখতে পারবে, সাথে সাথে এখানে অ্যাটেম্প করতে পারবে। তো এই ভিডিওতে এইটুকুই। কোনো কোয়ারি যদি থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি আমার তরফ থেকে আমার বেস্ট পসিবল সেগুলোর সলিউশন করার তোমাদের চেষ্টা করবো। পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।